বনভোজনে গেল, সফরে গেল। 3 বন্ধু পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড মেঘ জমে গেল আকাশে, পাহাড়ি ঢল তো খুবই মারাত্মক। 3 বন্ধুর চিন্তা কোথায় পালাই। 3 জনে একটা গুহা পেল, পাহাড়ের গুহার ভিতরে যা বসে রয়েছে। এমন সময় প্রচন্ড তুফানে পাশের পাহাড় থেকে মস্ত বড় একটা পাথর গড়াইয়া গড়াইয়া তারা যে পাহাড়ের মধ্যে ছিল, এই পাহাড়ের মুখ আটকাই গেল। আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসবে কেউ জানে না। আগামী সময় কি আসবে কেউ জানি না, 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 কি আসবে ভাগ্যে কেউ জানি না। কিন্তু তারপরও মানুষ সুদ খায়, তারপরও মানুষ ঘুষ খায়। কি কথা বলেন ঠিক কিনা? এই যে দেখবেন ঘুষ নিয়ে, ওই ঘুষের টাকা দিয়ে যে সে গরুর গোশত খাবে, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কতক্ষণ আছে? ওই ঘুষের টাকা নিয়ে সে বাড়ি বানায় ঘুমাবে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও মানুষ এইগুলো নিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। ওরে বাজার, 3 বন্ধু গুহার ভিতরে পালাইছে। পাহাড়ি গুহার ঢাল, একটা পাথর পরে গুহার মুখ আটকাই দিছে। 3 বন্ধু গুহার মধ্যে বসে বসে কাঁদে আর আল্লাহ, আজকে মরে যাওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নাই। 3 বন্ধুর মধ্যে একজন খুব চালাক, খুব বিচক্ষণ জ্ঞানী লোকটা বলে, বন্ধুরা রে, কেঁদে দিয়ে তো কোনো লাভ হবে না, কেঁদে তো আর পাথর সরানো যাবে না, তবে একটা কাজ করো। বলে কি কাজ? পাথর যদি সরাইতে চাও, জীবনে কে কোন আমল করছো আগে বলো, ওই আমলের উসিলা ধরে রব্বে কারিমের দরবারে দোয়া করো, যদি মালিক আজকে পাথর সরায় দেয়। কারণ আল্লাহ ছাড়া আর কেউ আজকে পাথর সরানোর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এরপরে আপনার কি বলে মৌলভীবাজার, এই প্রায় 5টা জেলা পানিতে পানিতে ডুবে গিয়েছিল। কোটি কোটি মন পানি, টন পানি এসে সারা হাওর জমিনে ভরে গেল। এখন কি সেই পানি আছে? দিছে কে? দিছে কে? যিনি দিলেন তিনি আল্লাহ, নিলেন যিনি তিনি আমার আল্লাহ। বন্ধু 3 জন ডাক দেখা, বন্ধুরা রে, মরে যাওয়া ছাড়ার কোনো তো রাস্তা নাই, কিন্তু মরার আগে হাত তুলি আসো। কে কোন আমল করছো, আমল নিয়ে হাত বাড়াও। একজন হাত বাড়ায়, আল্লাহ জীবনে আমার কোনো নেক আমল নাই, আমি একটা মাত্র নেক আমল করছি। আল্লাহ, আমার একটা দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আমি তার 1 শাক গম দিতাম, এটা নিয়ে সে সংসার চালাইতো, বাচ্চা কাচ্চারে খাওয়াইতো। একদিন কাজ করে চলে গেছে, বহু দিন সে আমার কাছে আর ফিরে আসে নাই। আল্লাহ বহুদিন পরে সে আমার দিন মজুর ফিরে আসছে, এসে বলল, মালিক আপনার কাছে টাকা পাই, আপনার কাছে 1 শাক গম পাই, আমি গরিব মানুষ, আমার বাচ্চারা না খাওয়া, ওই 1 শাক গম আপনি আমারে দিয়ে দেন। আমি গমের আশায় সেদিন আমার আমার দিন মজুর আমার কাছে আসছে। আমি তারে বললাম, দিল মজুর, ওই গরুর ঘরের মধ্যে গোয়াল ঘরে গরু আছে সব তোমার, এই গরুগুলি তুমি নিয়ে চলে যাও। দিন মজুরির বিশ্বাস হয় না। ও বলল, মালিক ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, মেহেরবানি করে ওই গম আপনি আমারে দিয়ে দেন। গরুর মালিক আমি না, গমের মালিক আমি, আমার ওই গম আপনি দয়া করে দিয়ে দেন। ওই ক্যামেরাম্যান ঘুমাই কে সব ডাক দে, ও তো ফিরে ধরিয়ে দেখবো, সব ক্যামেরা সেমারে ফেলে দিবে। তুই এত বড় ওলি আল্লাহ কে? তোরা যদি মাইকেল আর এরা যদি ওয়াজ বাইক পর্যন্ত নিত, তাহলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত। কি কথা কর না কে? ওরা খালি হুন নিয়ে চলে যায়, এর ওয়াজ নেই না তো। উঠতেই পড়ছে একবারে। ওই 3 বন্ধু একজনে হাত বাড়া কাদের বলে, জীবনে কোন নেক আমল আমার নাই আল্লাহ। দিন মজুরকে আমি বললাম, দিন মজুরে
গরু ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যাও। বলল মালিক ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, মেহেরবানি করে ওই গম আপনি আমার ফেরত দিয়ে দেন। আমি তোরে ডাক দিয়ে বললাম দিল মজুর, একশা গম পাইতা তুমি, ওই একশা গম আমি জমিনের মধ্যে বপন করলাম, ওই গম থেকে আরো গম হইল, ওই গমগুলি কেটে আমি মারাই করে বাজারে বিক্রি করে একটা গাভী ক্রয় করেছিলাম, এই গাভী তুমি নিয়ে চলে যাও, গাভীর থেকে বাচ্চা হয়েছে। দিন মজুর রে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আমরা দেশে দিত মসজিদে জুতা চুরি করে এলা, মাহফিলের জুতা চুরি হয়, কি কথা কইস না করে? তোকার দেওয়ায় তোকার জুতা চুরিয়া, তাহলে বোঝা গেল তোকার সাইজও চোর আছে। তোকার জুতা তো আর আমরা লাগতো না। হ্যাঁ বাজার, সেই দিন লোকটি কাদের বলে আল্লাহ আমার কিছুই নাই, কোনো আমল নাই, আমার দিন মজুরকে আমি সেই দিন গম ফেরত না দিয়ে গরু ফেরত দিয়েছিলাম। আল্লাহ যদি আমলটা পছন্দ হয়, আজকে পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে গেছি, পাথর তুমি সরায় দাও। নবীজি বললেন সাথে সাথে পাথর টাচ করে 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 2 হাত তুলে দোয়া করতেছে, বুখারীতে আছে কিতাবুল আম্বিয়াতে, আল্লাহর বান্দা 2 হাত তুলে আল্লাহ জীবনে কোনো নেকামল নাই, আমি একটা নেকামল করছি। কয় হাত তুলে হাত বাড়াইছে? জোরে কর। আর আমরা হাত তুলে মোনাজাত করলে একদল আছে বেদাত, নামাজের পরে করেন, মাহফিলের পরে করেন, ইসালে সওয়াবে করেন, ফাতিহাতে করেন, দোয়া করলে বেদাত। তার মানে বোঝা গেল দুনিয়াতেও মানবরূপী আজাজিল আছে, দাড়িওয়ালা আজাজিল আছে। কি কথা কর না কেরে? পাগড়িওয়ালা টুপিওয়ালা আজাজিল আছে। এগুলো দেশে দিন দিন বাড়তেছে, আজাজিলের সংখ্যা বাড়তেছে। কেন বাড়ে আমি বলি আপনাদেরকে। এখন ধান লাগানোর সিজন না? আচ্ছা, ধানের ক্ষেত্রে আগাছা হয় কিনা? মানুষ কি আগাছা লাগায়? কিন্তু আগাছা হয়। ধর্মে ইসলামের ভিতরে এরকম নজদি নামক আগাছার জন্ম হয়েছে। এটার লাগে ওষুধ, তেল, পানি কিছু দিয়ে লাগে এমনি হয়। কথা বুঝছেন নি আপনারা? ধান খেতে আগাছা যেরকম এমনি হয়, তো ইসলামের ভিতরে নজদি নামক আগাছা এমনি হয়। এটার লাগে ওষুধ পানি কিছু লাগে না। বুঝতে পারছেন? এটা এমনি হয়। কথা কন না করে? কিন্তু সুন্নি বানাইতে হলে এরকম খেতে মাঝে মধ্যে আমরা নিরানি মারতে আসি, নিরানি মারতে, ওষুধ মারতে, সার মারতে, তারপরে জ্বালা আছে। ভালোটা তৈরি করতে জ্বালা আছে, কিন্তু খারাপটা তৈরি করতে কোনো জ্বালা টালা নেই। এই জন্য শয়তানে দেখবেন সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, শয়তানের অনুসরণ কাজ করে 600 কোটি, বাদ বাকি 200 কোটি মুসলমান। তার ভিতরে 73টা দল, একটা দল জান্নাতে যাবে, আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত ছাড়া আর কোনো নাজাতের দল তাহলে সুন্নি জামাতি হকের উপরে, বাদ বাকি যা আছে সব বেদাতি। কথা বলেন ঠিক না বেটে? আমরা বেদাতি না হেরা? আমরা না হেরা? আমরা না হেরা? হেরা হেরা নাম কইলাম না নাকি রে? নাম কই তো দরকার নেই, এমনি বুঝবো। কাগর করতেছে আমরা না হেরা? হেরা। হ্যাঁ বাজান, হাত তুলে দিন মজুরের সব পরিশোধ করে দিলেন। আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে। নবীজি বলেন উম্মতে কিয়ামতের কয়েকটা আলামত আছে, তার ভিতরে একটা আলামতের নাম হলো আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর আলামত হলো ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানতের খেয়ানত করবে। এখন দেখেন ঘরে ঘরে আমানতের খেয়ানত, খালি খেয়ানত আর খেয়ানত, খেয়ানত আর খেয়ানত। আপনাদের দেশে ওই যে বাদাম বেছে না, গাড়িতে করিয়া ভ্যানে করিয়া
গলায় ঝুলিয়ে, আগে গলায় ঝুলিয়ে বাদাম বেচতো অল্প অল্প করে, কি কথা ঠিক না? আচ্ছা এখন তো এই ব্যানের উপরে কইরে রাস্তাঘাটের কোনাকাছি দিয়ে স্কুল টিস্কুল দিয়ে বাদাম বেচে। আচ্ছা আপনারা বলেন ওনার কত টাকার ব্যবসা হবে? 1000, 2-3, হ্যাঁ এরকমই টাকার একটা ব্যবসা। তো ফুলাফানি করে কি, বাদামওয়ালার কাছে যায়, যা কয় বাদামওয়ালা বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। মাপেন, কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতে মাপতে 3 সেট দিয়ে এই পাশ দেয় 50 গ্রাম খেয়ে লিস। আচ্ছা এটা যে বাদ বাকি যে 25 গ্রাম এমনি টিপ টিপ দিয়ে খাই ফেলাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? কোনটা কোন? একটা তো কইবেন, ফতোয়া তো দিবেন আপনারা, মুফতি সাহেব আপনারা। হালাল না হারাম? হ্যাঁ জোরে কর। আচ্ছা কুত্তার গোশত কি? শুয়োরের গোশত কি? কথা বুঝে? শুয়োরের গোশত হালাল না, শুকরের গোশত হারাম। আচ্ছা কথা বুঝেছে। এই যে বাদাম চাপ দিয়ে খাইছে, বাস 25 গ্রাম শেষ। কথা বুঝেন? এই গরিব মানুষ 3000 টাকার ব্যবসা নিয়ে দাঁড়াইছে। 25 গ্রাম বাদাম যদি আপনি এইভাবে খেয়ে ফেলে দেন, বাজানো কিয়ামতের মাঠে ওই 25 গ্রাম বাদামের জন্য ওই বাদামওয়ালার পিছনে হাজার হাজার বছর দৌড়াইতে হবে আর বলতে হবে বাদামওয়ালা মাফ করিয়ে দাও, বাদামওয়ালা মাফ করে দাও। বাদামওয়ালা বাবা এসে গেট আউট, আজকে বেসরের ময়দানে কোনো চান্স পাবি না, ওই দিন আমার বাদাম খাইছিলি কে? আমার কথা, আমি বাদাম খাবো না, আমি তোমার পিছনে দৌড়াবো না। আমানতের খেয়ানত, এইগুলি আমানতের খেয়ানত বাজান, এইগুলি করা যাবে না। এটা আমি কেবল বাদামের কথা বললাম। আমার দেশে এরকম বড় বড় চোর দেশে হয়ে গেছে, যারা কোটি কোটি টাকা চুরি কইরা মানুষের রক্তগুলি চুষে চুষে খায়। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে। এই যে মানুষের হকগুলি নষ্ট করে তারা খায়, এই যে বাদামওয়ালা আপনি খাইলেন, এটা সুন্নত না মুস্তাহাব না, এটা আপনার আমার জন্য হারাম। বাজার এইগুলি খুব সাবধান করে আমাদের চলতে হবে, খুব হিসাব কিতাব। আমরা অনেক সময় জমিন আইল ঠেলতে ঠেলতে ঠেলাঠেলি করি, আইলের জান শেষ, আইল মানে লাইল, চিনছেন না আপনারা? জমির লাইল, এটা ধাক্কাইতে লাইল শেষ হয়ে গেছে। লালিকে ধাক্কাও খেললে তোর সোজা করবো। লালি ডাক দেখে, আল্লাহর বান্দা তুমি তো সোজা করতেছো, তোমার আগে তোমার আব্বাই সোজা করছে, তার আগে তোমার দাদাই সোজা করছে, এখন তুমি সোজা করতেছো, তোমার পোলাও সোজা করবে। সোজা করতে থাকো, দুনিয়াতে তোমরা আমরা সোজা করবা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। কিরে গেম টিপতেছস? আচ্ছা আমার দিকে তাকান, একটা মিনিট। আল ঠেলতে 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 আপনি 1 ইঞ্চি মাটি নিচ্ছেন, ধরেন 1 ইঞ্চি বেশি আপনি নিয়ে ফেলছেন। এই 1 ইঞ্চি মাটিও যদি আপনি বেশি নেন, এই 1 ইঞ্চি বরাবর করে সপ্ত জমিন পর্যন্ত, আপনি যে জমিনের উপর বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, মোট 7টা জমিন। ওই 1 ইঞ্চি জমিনে যদি আপনি বেশি নিয়ে নেন, তাহলে ওই জমিন পর্যন্ত কেটে কেটে সপ্ত জমিন পর্যন্ত যত মাটি হবে, সমস্ত মাটিগুলি কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাই দিয়ে বলা হবে, বান্দা এবার নিয়ে যা, দুনিয়াতে খাইছিলি এবার আখিরাতেও খাইয়ে দেখ। কথা কর না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
এই জন্য অপরের হক নষ্ট করা যাবে না। বাজানো আল্লাহর বান্দা দ্বিতীয় জনে হাত বাড়াইছে। রব্বুল আলামিন, আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি সারা জীবন একটা নেক আমল করছি আল্লাহ। সারাদিন উট দুম্বা ছাগল মেহেশ চড়াইয়া বিকেল বেলা দহন করে দুধ বিক্রি করে কিছু দুধ বাড়িতে নিয়ে আসতাম, কিছু দুধ বিক্রি করে বাজার সদাই করতাম। আল্লাহ, আমার অভ্যাস ছিল প্রত্যেক একজন বাবা আছে, আমি বৃদ্ধ মা বাবার আগে দুধ খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইতাম। আল্লাহ, একদিন বাড়ি ফিরতে 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 আমার গভীর রাত হয়ে গেল। আমি দুধ নিয়ে এসে দেখি আমার মা আর আমার বাবা দুইজন বিছানার মধ্যে ঘুমায় পড়ছে। আল্লাহ, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের বিছানার পাশে বসে রইলাম। আমার বাচ্চারা দুধের জন্য কান্নাকাটি করে কেঁদে কেঁদে ঘুমায় পড়লো, কিন্তু আমি বাচ্চাদেরকে আগে খাওয়াই নাই, কারণ আমি আগে আমার মা রে খাওয়াইবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আমার মারে না খাওয়াইয়া বাবারে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াবো। রব্বুল আলামিন, তুমি তো জানো আমার বৃদ্ধ মার বাবা দুইজন ঘুমাই রইল। আমি মা এবং বাবার ঘরের বিছানার পাশে আমি চুপচাপ দুধের পেয়ালানে বসে রইলাম। মায়ের ঘুম ভাঙার পরে আগে মায়েরে খাওয়াইছি, বাবারে খাওয়াইছি, তারপরে সন্তান খাওয়াইছি। আল্লাহ, আমলটা যদি ভালো লাগে আজকে পাথর সরাইয়া দাও। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এরকম সন্তান কয়জনের আছে বলেন? কি ওয়াজ করবেন বলেন? আমি যদি জিজ্ঞেস করি কয়জন এরকম জীবনে আমল করছেন যে নিজের সমস্ত বাজার সদাই মার হাতে দিচ্ছেন, খাবার দাবার এনে মার হাতে দিচ্ছেন, পাওয়া মুশকিল হয়ে যাবে। কঠিন দুনিয়াটা। জিজ্ঞেস করি কয়জনে দিচ্ছেন, পাওয়া মুশকিল হয়ে যাবে, পাওয়াই যাবে না। যে রুজি, টাকা, ব্যবসা বাণিজ্য, খাবার, ফল ফ্রুট মার হাতে দিছি না, সবসময় পাওয়া মুশকিল। ওই লোকটি কেঁদে বলে, রব্বুল আলামিন, আমি আমার মায়ের না খাওয়াইয়া সন্তান খাওয়াইতাম না। আল্লাহ, আমি মায়ের আগে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম, তারপরে সন্তানদেরকে দিতাম। ওই দিন দুধের পেয়ালা নিয়ে মার বিছানার পাশে বসে রইলাম, কিন্তু মা ঘুমায়। ঘুম থেকে যদি জাগাই তো মার কষ্ট হবে। দেখেন, মার ঘুম থেকে যদি জাগাই মার কষ্ট হবে, এই জন্য মারে ঘুম থেকে জাগাই নাই। মায়ের বিছানার পাশে পেয়ালা নিয়ে বসে রয়েছি। সারা রজনী বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো। আমি মায়ের বিছানার পাশে সারাটা রাত দুধের পেয়ালা নিয়ে বসে রয়েছি। কখন মার ঘুম ভাঙবে? রব্বুল আলামিন, মার ঘুম ভাঙার পরে আমি দুধের পেয়ালা দিয়ে আগে মার বাবারে খাওয়াইলাম, পরে আমি সন্তানদেরকে খাওয়াইছি। ইয়া আল্লাহ, আমল যদি ভালো লাগে, পাথর পড়েছে গুহার সামনে, মস্ত বড় পাথর। আল্লাহ, তুমি ছাড়া কে সরাইবে? যদি আমলটা ভালো লাগে গো মালিক, আজকে পাথর তুমি সরায় দাও। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে পাথরের বাকি দুই ভাগের এক ভাগ গুহার সামনে থেকে টাস করে সরে গেল। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে। পার্লামেন্টে আল্লাহ পাক হুকুম প্রদান করতেছে। পার্লামেন্টে আইন পাস হয়ে গেল। আল্লাহর পার্লামেন্টে আল্লাহ আইন পাস করছে। হে বান্দা, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। কিন্তু মানুষ আল্লাহ ছাড়া মানুষের ইবাদত করে। বলতেছি মনোযোগ দিয়ে, নামাজ কার জন্য? কুল, হুজুর আপনি বলে দেন। ইন্না সলাতি, কোরআন বলে হুজুর আপনি বলেন নিশ্চয়ই সালাত আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? দেখেন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। এমন সময় ডান পাশে একজন লোক আসছে, এলাকার মুরব্বী অথবা বাম পাশে ইমাম সাহেব হুজুর আসছে। মুসল্লি চিন্তা করলো, যদি ঢক মতো নামাজ না পড়ি, সুন্দর মতো রুকু সেজদা না করি, তাহলে ইমাম সাহেব কি মনে করবে না? আবার ইমাম সাহেব দাঁড়াইছে, মুসল্লিরা পিছনে। ইমাম সাহেব চিন্তা করলো, ঢক মতো যদি নামাজ না পড়ি, যদি সুন্দর মতো নামাজ না পড়ি, মুসল্লি কি কবে? নামাজ আছে? নামাজে কি আল্লাহর ভয় গেছে না বান্দার ভয় গেছে? যখনই নামাজে আল্লাহ বাদ দিয়ে বান্দার ভয় আসলো, তখন আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহর ভয় বাদ দিয়ে যখন বান্দার ভয় অন্তরে আসলো, তখন আর ওই নামাজ আর নামাজের জায়গা নেই, নামাজের মধ্যে শিরক ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? নামাজ শেষ। এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরে নিয়েছে। সালাম ফিরানোর পরে মুসল্লিগারে কয়, কিও আজকে নামাজটা মানে কেমন কেমন লাগে? তো মুসল্লির কয়, হুজুর কি হয়েছে? কয় না, এটা কেমন কেমন লাগে, নামাজ কি 4 রাকাত হয়েছে? মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি ফিরিয়ে নিচ্ছি। আর এক মুসল্লি খারাপ কয়, হুজুর আজকে একটু গন্ডগোল আছে। বলে কি গন্ডগোল? আজকে 3 রাকাত হয়েছে, 1 রাকাত হলো বাদ আছে। কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টে, আমি প্রত্যেক রাকাতে 1 দোকানের হিসেব করছি, আজকে 3 দোকানের হিসেব হয়েছে, একটা হলো বাদ আছে। বুঝতে পারছি? এতে নামাজও আছে, হেতা নামাজি আছে বহুত। আবার আমার দেশে আর এক প্রকার নামাজি, বতরিয়া নামাজি। বতরিয়া নামাজি বলে, হুজুর বতরিয়া কি? সিজনরি নামাজি, জুমার দিন স্যার আর খুঁজে পাওয়া যায় না। ভাব বুক দিয়ে গোসল টোসল করিয়া একবারে জামা টামা গায়ে দিয়ে খুব ভাব চক্কর দিয়ে টুপি একটা মাথায় দিয়ে চিক সেন্টার মেরে দিয়ে ভাব বুক দিয়ে জুমার দিন একবার নামাজ শেষ, যায় সবার পিছে, আসে সবার আগে। সালাম ফিরানো দেরি হয়, ইমাম সাহেব মসজিদে বাইরেতে দেরি হয়। আর ইমাম সাহেব যখন খুতবা দেব তখন মসজিদের ভিতরে ঢুকে। জিজ্ঞাসা যদি করেন সারা সপ্তাহে পাইলাম না আজকে কেন? বলে জুমার দিনও যদি না আসি মানুষে কি কবে? আল্লাহ কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কপাল পোড়া। হবিগঞ্জের মুসলমান খুব মনোযোগ দিয়ে, আহা মা কি জিনিস! মায়ের সেবা করার কারণে পাহাড়ের গুহার ভিতর থেকে গুহা পাথর আল্লাহ সরাই দিলেন, মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। এই জন্য মা মা মা। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবে, ইহসান করবে, দয়া করবে, দয়া 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 দয়া, সুন্দর আচরণ করবে বাবা মার সাথে। সুন্দর আচরণ করবে তুমি বাবা মার সাথে, খুবই চমৎকার আচরণ করবে তুমি। ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও বান্দা, যখন বাবা মা বুড়া হয়ে যায় এমন আচরণ করো যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হে মুসলমান, পিতা মাতা কি জিনিস কোরআন শরীফ থেকে আল্লাহ পাক বলে দিচ্ছেন খুব সুন্দর করে। বান্দারে, তুমি বুঝে যাও কিভাবে মা বাবার খেদমত করবা। অনেকে বলে হুজুর, বাবা মা বারবারই খায়, আমি তারে খাওয়াই, চিকিৎসা করে, ওষুধ এনে দিই, আমি বাবা মার খেদমত করি। হ্যাঁ, এটা তো ভালো, কিন্তু আপনি কি জানেন এর চাইতে বড় খেদমত কি জিনিস? যেই মা ছোট্ট কালে আপনাকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, মা বলে চায় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, মাছ কুটলে মুরু দিব, মুরু মানে মাথা, মাছ কুটলে মুরু দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সেদিন মা তোমাকে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল। আজকে তুমি বড় হয়েছ, ওই দুলানোর ঘুম পাড়ানো ভুলে গেছো। আহা, বড় হতভাগা ওই সন্তান যে বাবা মার অকৃতজ্ঞ হয়। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, বান্দারে তুমি আমার শুকর করো, তোমার পিতামাতার শুকর করো। ওয়ালি ওয়ালিদাই, তুমি আমার শুকর করো, তোমার পিতামাতার শুকর করো। তুমি আমার শুকর করো, তোমার বাবা মার শুকর আদায় করো। তুমি আমি আল্লাহর শুকর করো, বাবা মার শুকর তুমি আদায় করো। আরে যুবক, 2 বছর পর্যন্ত তুমি যে দুগ্ধ পান করেছো, 40 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা দুধ হলো। এই দুগ্ধ তুমি পান করে করে মার বড় হয়েছো। একদিনের দুধের হিসাব কি তুমি দিতে পারবা? না না না, সম্ভব হবে না বন্ধু। এই জন্য আল্লাহর নবী বললেন, বাবা মা পাইলেও কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামীর সংসারে আপনারা যারা আসেন, আপনার কাজে আপনার স্বামী যাতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ না করে, আপনি যদি তাকে উদ্বুদ্ধ করেন, আপনার কথা কাজে যদি আপনার বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ির প্রতি যদি আপনার স্বামী বেজার হয়, ঝগড়া ফাসাদ করে, রে বোন, আপনার কপাল কিন্তু মন্দ হয়ে যাবে, কপাল কিন্তু পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে রে বোন, কপাল পুড়ে যাবে। বহু নারীরা সংসারে এসে ঝগড়া বাঁধা, শাশুড়ির পছন্দ করে না, শ্বশুরকে পছন্দ করে না, বিরাট বড় অসুবিধা। সমাধানটা কি? আমি একটু সমাধান বাতলাই দিয়ে যাই। আমার দেশের শাশুড়ি যারা আছেন খুব মনোযোগ দিয়েন, আপনাদেরকে বলবো, শ্বশুর যারা আছেন তারাও মনোযোগ দিয়েন। আপনার বাড়িতে আপনার পুত্রকে বধূ করে যে মেয়েটা আনছেন, ওই মেয়েটা কারো ঘরের মেয়ে, যার মেয়ে সে বাবা হিসেবে মেয়েকে কলিজার চাইতেও বেশি ভালোবাসে। আপনি যেই ঘর থেকে মেয়েটা আনছেন সে কারো বোন, ভাই হিসেবে বোনকে খুব মহব্বত করে। আপনার যে ঘর থেকে মেয়েটা আনছেন, এই ঘরের আদর যত্ন ভালোবাসা থেকে মেয়েটা আলাদা হয়ে আপনার ঘরে আসছে। আপনার দায়িত্ব কি মা? ওই মেয়েটাকে নিজের কন্যার মতো মনে করে তার সুখে দুঃখে তার পাশে থাকা। কি কথা বলেন, ঠিক কিনা? যদি ওই মেয়েটাকে আপনি আপনার নিজের মেয়ের মতো মনে করেন মা,
তাহলে আপনার সংসারে অশান্তি বাঁধবে না। আর ওই বোনকে বলবো, বোন আপনি যখন শ্বশুর বাড়িতে আসেন, আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হচ্ছে আপনি ওই বৃদ্ধ মহিলা এবং পুরুষ যিনি শ্বশুর আর শাশুড়ি আছেন, নিজের মায়ের নজরে দেখা, যদি আপনি তাদের সেবা খেদমত করেন, তাহলে আপনার বৃদ্ধ মা বাবার খেদমতের আদায়, হক আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু আমাদের দেশে প্রবলেম কি আমি বলি আপনাদের। সলিমউদ্দিন সাহেব বিয়ে করে নিয়ে আসছে, স্ত্রী অসুস্থ, শাশুড়ি বলতেছে বৌমা তুমি একটু বিশ্রাম করো, আমি রান্না বান্না করে দিচ্ছি। আচ্ছা, শাশুড়ি আম্মা রান্না বান্না করতে গেছে। এমন সময় আমাদের দেশে কিছু কুটনা বেডি আছে। কুটনা বেডি আসেনি আপনার গ্রামের? কি সব বলি আল্লাহ রাবিয়া বসরি নাকি? কুটনা বেডি আছে, এখানে পান খায় আর গ্রাম দেখালে ঘুরে, আর খালি এখানে ভেজাল ওইখানে যায় বাধায়। দেখেন কি আসে না নাই? এই গ্রামের এই পাড়ার ভেজাল ওই পাড়ায় যায় বাধায়। দেখবেন যে কুটনা বেডি ঘুরতে 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 আসছে। কি ও সলিমউদ্দিনের আম্মা? হ্যাঁ। তুমি রামতেছো কেন? না বৌমা তো একটু অসুস্থ, এই বিশ্রামে আছে, আমি কইছি তুমি ঘুমাও, আমি রামতাছি। সলিমের মা কও কি? দেখেন কও কি তুমি ফুলা বিয়ে করেছো, তুমি রান্দার লেগে? দেখছেন পাম মেরে দিছে, কিন্তু হ্যাঁ লাগে দিছে। ফুলা বিয়ে করেছো কি তুমি রান্দার লেগে? এত বড় জোয়ান মধ্যে একটা বউ থাকতে তুমি বুড়া কালে রান্না, এটা কোথা হইল? বাস এই লেগে গেছে। এরকম কুটনা বেটি যদি দুই একটা দেখেন তো গ্রাম থেকে ফিডাই বের করে দিবে। হ্যাঁ কথা কন না কেন? এগুলো হলো আজাজিল। আজাজিলের খালাতো বোন। কার খালাতো বোন? আজাজিলের খালাতো বোন। এরা গ্রাম বেড়ে ঘুরে আর খালি ভেজাল বাদায় বেড়ায়। মহিলারাও আর শুনতেছে, যদি শুনে তাহলে বুঝে যাবো আজকে। হ্যাঁ, মা বোনদেরকে বলি এটা হলো আজাজিল। শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী পরিবারের ভিতরে ওই ভাঙ্গন সৃষ্টি করার জন্য আজাজিল, এরকম কিছু মানবরূপী আজাজিল আছে, তারা ফেতনা ফাসাদ বাদায় বেড়ায়। বুঝছেন আপনারা? তো এই জন্য আমি মহিলাদেরকে বলবো, আপনার ঘরে যে মেয়েটা আসে, এই মেয়েটা অন্যের বাবা মার আদর থেকে বঞ্চিত হয়ে আপনার কাছে আসে, তো আপনার দায়িত্ব হলো তাকে সন্তানের মতো আদর করা। আর যে বোনটা সংসারে আছে ওই বোনটাকে বলবো, বোন আপনি যে বাবা মার আদর থেকে বঞ্চিত হয়ে এখানে আসছেন, ওই বাবা মার খেদমত করলে আপনার জন্য জান্নাত হইতো। আর এই বৃদ্ধ বাবা মার খেদমত যদি আপনি করেন, তাহলে আপনার নিজের বাবা মার খেদমতের আদায় করার হক আদায় হবে। এই বুঝ যদি দুইজনের মধ্যে থাকে, তাহলে আর সংসারে কোনো অশান্তি নাই। আর কুটনা বেডি যদি আহে, ওরে ফানু খাইতে দিবেন না, ঘরের ভিতরে ঢুকতে দিবেন না, 100 গজ দূরে দাবড়ায় রাখবেন। বুঝবেন এটা হলো আজাজিলের খালাতো বোন। কথা কর না কে? আজাজিলের খালাতো বোন। এই যে আইয়া এই গ্রামের ভিতরে ফ্যাসাদ বাঁধায়, ঝগড়া ফ্যাসাদ বাঁধায়। এই বেডিদেরকে দূরে রাখবেন। আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে হেফাজত করুক। আহা, কবরের মধ্যে 3টা কারণে, 2টা কারণে খুব কঠিন আযাব হবে। বাপ কঠিন আযাব। সহিহ বুখারীতে আসছে, নবীজি 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে। ও বন্ধু, কবরে যাওয়া লাগবে না? আহা কি কঠিন জায়গা কবর, কেউ পাশে নেই। এই নোয়াব কি গ্রামের নাম কি? মনে থাকে না, ভুলে যাই। আর কত মনে থাকবে? নোয়াবাদের গোরস্থানে কত মানুষ কবর দেশে ঘুমাইছে, কত মানুষ কবর দেশে ঘুমাইল নোয়াবাদে। এই বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে যদি বলতে পারেন যে হুজুর প্রত্যেক দিন আমি আমার মা বাবা দাদা দাদির কবরের পাশে দাঁড়াই, একজন লোক বুকে হাত দিয়ে কন্ত যে হুজুর এই যে আমি বুকে হাত দিয়ে বললাম, এই যে এখানে কসম না, আমি এখানে হাত দিয়ে বলতেছি আমি দাঁড়াই, একজন বলে নাই। এই নোয়াবাদের গোরস্থানের পাশে দাঁড়িয়ে প্রত্যেক দিন একজন লোক দাঁড়ায়, এমন কোন লোক পাওয়া যায় নাই।
তার মানে বোঝা গেল কি ওই মাকে ভুলে গেছেন, বাবাকে ভুলে গেছেন, দাদা দাদি নানা নানি রে ভুলে গেছেন। কবর বড় কঠিন জায়গা। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেজি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহ নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় নবীজি যাওয়ার সময় সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা ওই খেজুরের গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কেটে নিয়ে আসলেন। দুই কবরে দুইটা ডাল নবীজি গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে সাহাবীরা বললেন, হুজুর বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। আহা, যে নবী দুনিয়ার উপরে দাঁড়ায়া কবরের আযাব দেখতে পায়, ওই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ঘুমাইছে চলবে সারা রাত্র? কারা কারা যায় বা হাত উঁচা করো। যাইতে না? যাইতে না তো? দেখো নারে তাকবীর। যাইতে না যে নিয়ত করছে, এই কারণে আল্লাহ সারা রাত্র নেকি লিখে দিচ্ছে। আল্লাহর কাছে খুব অভাব না? আচ্ছা, এই জন্য আল্লাহ লিখে দিচ্ছে। আল্লাহকে আমার কাছে কোনো অভাব টভাব নাই, লিখে দিলাম। যা, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আবার আপনি আসেন, ঠান্ডা গেলে আবার জ্বালা, এই ঘিরানটা না কাশলে ওর শরীরে জোশ আসবে। খুব মনোযোগ দিয়ে দুইজন কবরের পাশে নবীজি বললেন, সাহাবীরা রে, দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। কোন কঠিন কোন কারণে না, সহজ কারণে। একজনের কবরের মধ্যে আযাব হয়, এই লোকটা প্রস্রাব করার সময় আড়াল হতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, যেখানে সেখানে প্রস্রাবে বসে পড়তো, শরম লজ্জা ছিল না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, যেখানে সেখানে দাঁড়ায় সেলো মেশিন স্টার্ট করে দিয়া এরপরে কাম কাজ সেরে দিয়ে ওইভাবে আইটে চলে যাইতো। পানি ফুনি ঢিলা কুলুপ কিছুই লাগাইতো না। এরকম মুসলমান দেশে আসে না নাই? যারা ওই সামনে থেকে আছে এরাই উঠতে পানিল না, প্রস্তাব করে ঢিলা কুলুপ লয় কেটা কেটা কম খারাই তো সেন্টারে খুলে শ্যালো মেশিন স্টার্ট করে দিই। শ্যালো মেশিন চিনছো? শ্যালো মেশিন আমার এক নাতিরে আমি মাহফিলে লিয়ে যাচ্ছি মাদ্রাসায়, এটা হন ইয়া হয়ে গেছে, আলেম এসে হাফেজ হয়েছে, আবার মুফতি ভাষ্য করে ঢেলেছি। তখন আমি দাখিলে পড়ি, আজকের কথা না, বহুত বছর আগে। কামিল পাস করছি তো 12 বছর হয়েছে। বুঝে নালা ঠেলাটা কি, তো নাতিরি লয়ে গেছি মুতাইতে, ছোট হাফ প্যান্ট পরা। তাই বললাম, নাতি, তা তখন তো টিস্যু পিসু ছিল না মাদ্রাসা, তখন মাটি দিয়ে ঢিলা বানাইতো। তো ঢিলা লয়ে আমি একটা লেসে নাতির একটা দিছি। তো আমি এই প্রস্তাব করে এটা হাঁটাহাঁটি করতেছি, তো নাতিরি দেখি সেলো মেশিন স্টার্ট করে এলেছি, তো খাড়াই করে এলেছি, ও ডাইরেক্ট অ্যাকশন মারতেছে। আমি চিন্তা করলাম, এখন যদি ধমক দেই তো মতন বন্ধ হয়ে যাবে, আর এক জ্বালা প্যান্টের মায়ালে বসে। তো চিন্তা করলাম, আচ্ছা যাক, কাজ সারতেছে সার। কারণ কিছুক্ষণ পরে দেহ মা বাম হাত সামনে দিয়ে এমনি ধরে রাখছে, ডাইনা তেমনি দিয়ে ধরে রাখছে। কি রে, ডাইনা তোর সামনে কেন? আমি একটু আগে ফুসি দিয়ে দেখি যে প্রস্রাব পড়তেছে, প্রস্রাবের আগা তেমনি ডিলাটারে ধরে রাখছে। আর আমি জিগে, নাতি করো কি? নানা কুলুক করতেছি, নানা কুলুক করি। হ্যাঁ যুবক, এইভাবে কুলুক প্রিয় নবী ডেকে বললেন, ঢিলা কুলুপ ব্যবহার না করার জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। বন্ধু যুবক রে, কবরে তো চলে যাওয়া লাগবে, বড় কঠিন জায়গা, বড় কঠিন।
আর একজন কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবী বলেন চগলখুরি করার জন্য চগলখুরি, ওই যে বেডিরা এক জায়গার ভেজাল আর এক জায়গায় বাঁধায়, কথা কর, এগুলি মহিলাদের ভিতরে বেশি। মা বোনেরা রে, খালি পান খাওয়ার সুন খাও, আর এই পাশে ওই পাশে যাও, ওই পাশে ওই পাশে যাইয়া খালি কুটনামি করে বেড়াও, একজনের কথা ওইখানে কইয়া বেজাল বাঁধায় বেড়াও। আল্লাহ নবী বললেন কবরের ভিতরে কঠিন আযাব হয়, কঠিন আযাব, জাহান্নামের লেলিহান শিখা। শুধুমাত্র ওই কারণে রে, দুনিয়ার ভিতরে চগলখুরি করার জন্য, এক জায়গার ভেজাল আর এক জায়গা বাঁধাইয়া ঝামেলা পাকানোর জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবীজি বললেন সাহাবীরা রে, আমি 2টা খেজুরের ডাল এই জন্য গাড়ছি, এই খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহ 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 জিকির করবে। এই খেজুরের ডালের জিকিরের কারণে আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূল